বর্তমানে কক্সবাজারের টেকনাফ উখিয়া সীমান্তে আছেন আমাদের সহকর্মী মেজবাহ উদ্দিন আজাদ। কিছুক্ষণ আগেই সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন তিনি আমাদেরকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশ মায়ানমার গুমদুম সীমান্তে। এই সীমান্ত দিয়ে 2017 সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এবারও এই সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে ঢোকার অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে। সংখ্যাটা কমপক্ষে 20,000-এর মতো। রোহিঙ্গাদের ওপারে ভয়াবহ ড্রোন হামলার জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানা গেছে। গত সপ্তাহে বাংলাদেশের দিকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর মায়ানমার মন্ডুতে ড্রোন হামলা চালানো হয়, গুলিও করা হয়। এতে অন্তত 200 রোহিঙ্গা নিহত হয়েছেন। আরাকান আর্মি এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেশ কিছু রোহিঙ্গাদের লাশ নাব নদী দিয়ে বাংলাদেশে ভেসে এসেছে। বাংলাদেশে বেশ কিছু লাশ দাপন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাপন করা হয়েছে শাহপুরী দ্বীপের বড় মাদ্রাসা মসজিদ কবরস্থানে। সেখানে অন্তত 55টি লাশ দাপন করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার বাসিন্দারা। ক্যাম্পে বসবাসকারী একজন রোহিঙ্গা জানিয়েছেন, আরাকান আর্মির ড্রোন হামলায় মন্ডু এলাকায় তার 9 জন আত্মীয় নিহত হয়েছেন ও 4 জন আত্মীয় আহত হয়েছেন। আহত 4 জন বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হয়েছে। বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ মায়ানমার সীমান্তে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে, ফোর্সও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রোহিঙ্গা ঢুকতে পারেনি। মায়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। মায়ানমার মন্ডুতে যা হচ্ছে তা যদি না কমে তাহলে বাংলাদেশের সীমান্তে চাপ বাড়তে থাকবে। তখন 2017 সালের মতো আরও একটি পরিস্থিতি তৈরি হতে পারে। গুমদুম সীমান্ত থেকে মিজবাহ আজাদ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।